এবার শীতকে সঙ্গে করে দ্রুত গতিতে এগিয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু নতুন দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় নতুন দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে, ফলে রাজ্যের আবহাওয়ায় এখন সকাল সন্ধ্যেই হালকা শীতের ছোঁয়া অনুভূত হচ্ছে। একাধিক জেলায় তাপমাত্রা নামতে শুরু করেছে। এরই মধ্যে চলতি মাসেই বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভোরে ও রাতে ঠান্ডার আমেজ স্পষ্ট, যদিও এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। তবে অক্টোবর মাসের শেষ সপ্তাহ বা নভেম্বরের শুরুর দিকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। এদিকে উত্তরবঙ্গের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের আকাশ আপাতত পরিষ্কার থাকবে। কুয়াশার প্রভাব দেখা যাবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও উত্তর চব্বিশ পরগনার গ্রামীণ অঞ্চলগুলিতে। বিশেষজ্ঞদের অনুমান, এবারে শীত স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা হতে পারে এবং তাপমাত্রা গত কয়েক বছরের রেকর্ড ভাঙতে পারে। অর্থাৎ বর্ষা বিদায়ের সঙ্গেই রাজ্যের শীতের আগমন বার্তা শুরু হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস প্রসঙ্গে আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডেলগুলি জানিয়েছেন, 25শে অক্টোবর ভোর 3টেই দক্ষিণ আন্দামান সাগরের ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে। মডেলের অনুমান অনুযায়ী 27শে অক্টোবর সকালে এই নিম্নচাপটি তামিলনাড়ু উপকূলের কাছে পৌঁছতে পারে। এরপর বাতাসের অভিমুখ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি তামিলনাড়ু উপকূল থেকে পশ্চিমে পুদুচেরি উপকূল ধরে আরব সাগরের দিকে চলে যেতে পারে, অথবা বঙ্গোপসাগর বরাবর অন্ধ্র ও উড়িষ্যা উপকূলের গোপালপুরের কাছাকাছি ল্যান্ডফলও করতে পারে। তবে ঘূর্ণিঝড়ের গঠন এবং চূড়ান্ত শক্তি এখনও নিশ্চিত না হওয়ায় এর গতিপথ ও এর প্রভাব সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হয়েছে। আগামী 2 থেকে 3 দিন চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। পাশাপাশি এই সময় দেশের আরও কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে পরবর্তীতে আবার নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। বাই বাই গাইস।